নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শ্যামলী রান্নাঘর। তো আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘুগনি। তো বন্ধুরা, আপনারা অনেক রকমভাবে বাড়িতে ঘুগনি বানিয়ে থাকেন, তো আমি সম্পূর্ণ অন্য রকমভাবে বানাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরুতে বন্ধুরা একটা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তো এখানে আমি দুটো ধনেপাতার গাছ নিয়েছিলাম, কুচিয়ে নেব। দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, দুটো আলু আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি, কারণ এখনকার আলু প্রচুর রং মাখানো থাকে। আর নিয়েছি এখানে আমি মটর নিয়েছি, এখানে 300 মটর আছে। তো মটরটা ভিজিয়ে দিয়েছিলাম, সকালে ভিজিয়ে দিয়েছিলাম, এখন সন্ধেবেলা তো খুব সুন্দর ফুলে গেছে দেখুন। তো আমি আলুটা কেটে নেব, আলু আর সব সবজি কেটে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ধনেপাতা, টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর এখানে আমি আলু আর মটর একসঙ্গে প্রেসারে দুটো সিটি দিয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আর বাকি মশলাগুলো আমি রান্নার সময় দেখাবো। তো বন্ধুরা, আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো সর্ষের তেল। ঘুগনিটা সর্ষের তেলে বানালে বেশি ভালো লাগে খেতে। তো তেলটা একটু গরম হোক। এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, তো 3টে শুকনো লঙ্কা দিলাম। আর দেব হাফ চামচ আমি সাদা জিরে নিয়েছি, গোটা সাদা জিরে, তো দিয়ে দিলাম। আর দুটো তেজপাতা। তো বন্ধুরা, আমরা ঘরোয়া ঘুগনি বানাতে গেলে আমরা ফোড়নে অনেক কিছু দিই, দিলে খেতে আরও তো ভালো টেস্ট হয়। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তেলের মধ্যে। তো বন্ধুরা, তেজপাতা দুটো ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন আমি সরিয়ে রাখবো, না তো মশলা কষাবার সময় পাতাগুলো সব ভেঙে যাবে। পেঁয়াজগুলো তেলের মধ্যে 2 মিনিট কষাবার পরে আমি এখানে দিয়ে দেবো আদা আর রসুন একসঙ্গে পেস্ট করা। তো এখানে আমি 2 চামচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষাতে হবে, তবেই খেতে ভালো হয়। তো আর এখানে আমার টমেটো কুচানো ছিল, টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে কষিয়ে নিতে হবে। আমি এদিকে মশলা কষাচ্ছি, আর এদিকের গ্যাসে আমি আমি মটর আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে আমি মশলাটা তেলের মধ্যে 3 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো গুঁড়ো হলুদ, দেব 1.5 চামচ মতন গুঁড়ো হলুদ দিয়েছি। আর দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো 1 চামচ দেব। তো বন্ধুরা, আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দেবেন। আর দেব জিরের গুঁড়ো, আর দিলাম ধনার গুঁড়ো 1 চামচ করে, দিয়ে সবগুলো উপকরণ এবার ভালো করে আমি কষিয়ে নেব। তো আরও একটু জল দিয়ে দেব। তো যেহেতু মশলাটা শুকনো মশলা, একটু জল দিয়ে কষানোটা খুব ভালো হবে। একটু সময় নিয়েও মশলাটা কষাতে হবে, তাহলে ঘুগনিটা খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমার মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে তেল মশলা থেকে। তো এবারে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা মটর আর আলু। তো আমি ওই জল সমেত ঢেলে দেব, আর কষাবো না। তো বন্ধুরা দেখুন, মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। তো এরকম থাকলে ঘুগনিটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা,
ঘুগনির জুস আপনারা যেমন রাখতে চান সেই অনুসারে জল দেবেন। তো আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি, আবার একটু কিছুক্ষণ ফুটলে তবে টেস্ট বাড়বে। তো বন্ধুরা এবার আমি তেজপাতা, ভেজে রাখা তেজপাতা দিয়ে দিলাম এবারে। আর নুন আর হলুদ দিয়ে তো সিদ্ধ করে নিয়েছিল মটর আলু। আর এখন আমি অল্প একটু দেব, পরিমাণ মতন যতটা লাগে। তো বন্ধুরা এই আমার ঘুগনি রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ঘুগনি তো রুটি, লুচি, পরোটা দিয়ে অথচ মুড়ি দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে। টিফিনের খাবার তো অসাধারণ। আর দেবো একটু ধনে পাতা কুচিয়ে রাখা, দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার ঘুগনিটা হয়ে গেছে, এবার পরিবেশন করার জন্য নিয়ে এসেছি। তো আরও একটু কিছু মশলা দেওয়ার আছে। এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু পেঁয়াজ কোচানো দিয়ে দেবো। আপনারা চাইলে পেঁয়াজ কোচানো যদি পছন্দ না থাকে দিতে পারেন, বাদ দেবেন। আর দেবো একটু ধনে পাতা কুচানো। আর দেব একটু আমি ভাজা মশলা দেবো, ওপর থেকে ছড়িয়ে দিলাম। জিরে, ধনে আর মৌরি, শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলাতে ভেজে। আর দেবো লাস্টে একটু চাট মশলা দিয়ে দেবো। তো চাট মশলা দিলে বন্ধুরা টেস্ট তো আরও অসাধারণ লাগে। আর দেবো বন্ধুরা এই তেঁতুল জল। তো বন্ধুরা তেঁতুল জল যদি পছন্দ না থাকে তো বাদ দিতে পারেন, তো লেবু দিতে পারেন। আর একটু দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর টুকরো নিয়েছি, অল্প একটু নিয়েছি, তো যেহেতু আমার তেঁতুলের টক দেওয়া রয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন হলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। নমস্কার।